পার্টটা হয় নাই, যতদূর মনে পড়ে আপনাদের সাথে হচ্ছে ডিকোডিংটা হয় নাই। আজকে আমরা হচ্ছে ডিকোডিং এর পোর্শনটা একটু দেখবো। সিমিলারলি আপনারা এনকোডিং যেভাবে করেছেন ডিকোডিংটা সেরকম। এনকোডিং এর যে কোডটা সেটা কারো মনে আছে যে কিভাবে কি করতে হবে মেকানিজমটা? জি ম্যাম। আমি আবার একটু হচ্ছে রিপিট করছি। আমরা হচ্ছে পড়ছিলাম হচ্ছে অ্যাডিটিভ সাইফার। আমরা অ্যাডিটিভ সাইফারে কি করি, আমরা অ্যাডিটিভ সাইফার এই অ্যালগরিদমটা মেকানিজমটা ইউজ করে প্লেন টেক্সট থেকে একটা হচ্ছে সাইফার টেক্সট জেনারেট করি। ঠিক আছে, প্লেন টেক্সটটা কি, আমাদের যে অ্যাকচুয়াল মেসেজ যেটাকে আমরা সেন্ড করতে চাই সেটা হচ্ছে প্লেন টেক্সট। আর এনকোড করার পরে যে মেসেজটা হচ্ছে কি হয়, আমাদের সাইফার টেক্সটে কনভার্ট হয়, সেটা যে মেসেজটা হচ্ছে এনকোডিং এর করার পরে জেনারেট হয় সেটাকে আমরা বলছি হচ্ছে সাইফার টেক্সট। ওকে, তো আমাদের অ্যাডিটিভ সাইফারের মেকানিজমটা কি ছিল, আমাদের যে প্লেন টেক্সটটা আছে সেটার সাথে আমাদের যে কি দেওয়া থাকবে, কিটা কিন্তু আমাদের শেয়ার্ড কি, দ্যাট মিন্স আমাদের সেন্ডারও জানে, আমাদের রিসিভারও জানে। আমরা সেই যে প্লেন টেক্সট তার সাথে কি কে অ্যাড করে তাকে মড করব 26 দিয়ে, তাহলে আমাদের কি হবে, আমাদের সাইফার টেক্সট জেনারেট হবে। সিমিলারলি আমরা যখন হচ্ছে রিসিভার এন্ডে যাব, রিসিভার এন্ডে তখন আমাদের সাইফার টেক্সটটা হচ্ছে কি আমাদের জন্য তার ইনপুট। এখন আমরা যেই মেকানিজম ইউজ করে কি করেছিলাম, এনকোড করেছিলাম, এখন তার এক্সাক্ট অপোজিটটা করব। আমরা কি করেছিলাম, প্লেন টেক্সটের সাথে কি কে অ্যাড করেছিলাম, দ্যাট মিন্স এখন আমাদের কি করতে হবে, সাইফার টেক্সট থেকে কি কে বিয়োগ করতে হবে। আপনি যদি মনে করেন পি এর সাথে 3 যোগ করেন তাহলে কি পাবেন, পি এর পরে কি থাকে, কিউ আর এস, তাহলে পি এর সাথে পি এর ভ্যালুর সাথে 3 যোগ করলে আপনি এস পাবেন না? জি ম্যাম। তাহলে আবার এস এর থেকে যদি 3 বিয়োগ করেন তাহলে সামনের দিকে কি পাবেন, পি পাবেন না? জি ম্যাম। সিমিলারলি এরকম আমরা কি করেছিলাম, আমাদের যে হচ্ছে পিটা হচ্ছে আমাদের কি ছিল, প্লেন টেক্সট, তার সাথে কি ছিল আমাদের 3, সেটাকে অ্যাড করেছিলাম আমরা। এখন এখানে আমরা যেই যে আমাদের যে করার পরে ওই যে পি এর পরে কিউ আর এস এস এসেছিল, সেই এস এর থেকে আমরা 3 কে বিয়োগ করছি। ঠিক আছে, সেটাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বা ডিকোডিং করার পরে আমাদের সাইফার টেক্সট থেকে কি বিয়োগ করার পরে আমরা মড 26 দিয়ে হচ্ছে মড করে দিব। কেন মড করব, যেন আমাদের যে ভাগফলটা থাকবে, দ্যাট মিন্স প্রত্যেকটা লেটারকে যেন আমরা এ থেকে জেড এর মধ্যে হচ্ছে কনভার্ট করতে পারি, এই রেঞ্জের ভিতরে থাকে, সেই জন্য মড করব। এখন আমাদের বলেন। এখানে আমার একটা প্রশ্ন ছিল ম্যাম, বলেন। সেটা হলো যে আমরা শুধু টেক্সট কে পারতেছি, কোনো ক্যারেক্টার মানে সাপোজ ইয়া কি বলে এগুলা, যেমন চিহ্ন থাকলে এটা ডলার সাইন কিংবা আমি আরো ক্যারেক্টার যেগুলো এগুলাকে কিন্তু হয় না। আমাদের হবে না, কারণ কি আমাদের যে সাইফারটা না, অ্যাডিটিভ সাইফার, এটা হচ্ছে আপনার মনে করেন আগের দিকে মানে শুরুর দিকে যে সাইফার গুলো হচ্ছে আপনার ডিসকভার হয়েছে বা আপনারা হচ্ছে যে আবিষ্কার করেছেন সেগুলোর মধ্যে হচ্ছে এটা। ঠিক আছে, পরে হচ্ছে আপনাদের আরো ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিজম আছে, আপনাদের হচ্ছে বেসিকটা হচ্ছে আমরা পড়াচ্ছি। ঠিক আছে, এই কারণে আপনারা যখন ক্রিপ্টোগ্রাফি পড়বেন ওখানে আরো হচ্ছে আপনাদের অ্যাডভান্সড অ্যালগরিদম হচ্ছে পাবেন। এটা হচ্ছে শুধু টেক্সটের ক্ষেত্রে কাজ করবে, কারণ কি আমাদের শুরুর দিকে যখন কম্পিউটার আমাদের আসে আমাদের লাইফে, তখন কিন্তু একদম শুরুর দিকে দেখবে শুধুমাত্র টেক্সট ডাটা ছাড়া অন্য কোনো ইনফরমেশন পাস করা যেত না। জি ম্যাম। ওকে, এই কারণে আমাদের এই অ্যাডিটিভ সাইফার শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রেই হবে। এরপরে আসেন তাহলে আমরা হচ্ছে কিভাবে তাহলে এখন ডিকোডিংটা করব। ডিকোডিং এর জন্য যদি আসি, আমি এখানে এই এক্সাম্পলে আপনাদের হচ্ছে করে দিচ্ছি। দেখেন আমরা কি বলেছিলাম আগে, আমরা এই পজিশন থেকে আপনার পজিশনাল ভ্যালুর সাথে আমাদের কি কে যোগ করে মড করেছিলাম 26 দিয়ে, আমরা যে ভ্যালুটা পেতাম সেটার করসপন্ডিং যে ওয়ার্ডটা পাওয়া যেত সেটা লিখতাম। তাহলে এই যে WTAAD এইটা হচ্ছে আমার সাইফার টেক্সট না? জি ম্যাম। জি ম্যাম। এখন আমাদের কাজ হচ্ছে এই সাইফার টেক্সটটা থেকে কি করা, এই সাইফার টেক্সটটা থেকে আমাদের প্লেন টেক্সটটাকে জেনারেট করা। তাহলে এখন ডাব্লিউ এর জন্য আমাদের ভ্যালু ছিল কত, 22। তাহলে আমাদের এখন ডেসক্রিপশনের, আমি এটা ডি দিয়ে বুঝাচ্ছি, ডেসক্রিপশনের ওয়েটা হচ্ছে কি, ডেসক্রিপশন করতে হবে এই 22 থেকে কাকে বিয়োগ করব, 22 থেকে কি বিয়োগ করব, আমাদের কি এর ভ্যালু দেওয়া আছে এর কত, ভ্যালুটা 15। 50। তাহলে যদি আমরা বিয়োগ করি তারপরে তাকে আমরা মড করব কত দিয়ে, 26। ওকে, যদি এটা করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা কত পাচ্ছি, 22 - 15 মানে কত, 7 না?
7 তাকে মড করেন 26 দিয়ে, পাবেন কত? 7। 7 এর জন্য দেখেন আমাদের কত ভ্যালু ছিল? 8 8 ছিল। ওকে, সিমিলারলি আপনি টি এর ভ্যালু হচ্ছে কত? 19। তো 19 এর জন্য যখন আপনি ডিক্রিপ্ট করবেন, 19 থেকে 15 বিয়োগ করেন, কত আসবে? 4। জি 4 ম্যাম। দিয়ে আপনি মড, আমি এটা ইকুয়াল দিয়ে লিখে দিচ্ছি, মড যদি করেন 26 দিয়ে, কত পাওয়া যাবে? 4 4 পাওয়া যাবে। 4 এর জন্য আমাদের কত ছিল? ই। ই তাহলে আমরা ই পেলাম। দেখেন এর জন্য যখন করবেন, এই দুইটা সিমিলার, এই দুইটাই এ, তাহলে আমি একটা করে দিচ্ছি কারণ দুইটাই ডাবল এল আছে। এর জন্য যখন করবেন, এর ভ্যালু আছে কত দেখেন তো? 11 মাইনাস 15। 15 এখন ঝামেলাটা বেঁধে গেল না? হুম এখন কত আসতেছে? মাইনাস মাইনাস আসতেছে -4 -4। এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি যত দিয়ে মড করছেন, কত দিয়ে মড করছেন? 26 26। 26 এর সাথে 11 যোগ করেন, কত হয়? 37 এক মিনিট। ওকে, সরি, আমাদের এর জন্য ছিল, এর জন্য 11 না, 11 তো এল এর জন্য, এর জন্য ছিল কত দেখেন? 0 ছিল না? জি ম্যাম। এর জন্য 0 ছিল। এই এর জন্য যদি 0 থাকে, আপনি এখন এটা হতো কত হবে? 11 না, এটা কত? 0। 0 থেকে আমরা হচ্ছে এই ভ্যালু গুলো নিয়ে কাজ করছি। এর জন্য ভ্যালু হচ্ছে 0। 0 থেকে 15 বিয়োগ দিলে কত থাকে? -15। এখন বলেন, -15 কে মড দিয়ে যদি হচ্ছে আপনি 26 করেন, কত পাবেন? -15। আমাদের ইয়াতে কি লেটারে কি -15 কোনো পজিশন আছে? পজিশন নাই। এই ক্ষেত্রে আপনি এই ভ্যালুর সাথে আমাদের মডের যে ভ্যালু, এটাকে যোগ করবেন। যোগ করলে কত হবে? 26 আর 0 যোগ করলে 26। সেখান থেকে 15 কে বিয়োগ করেন, বিয়োগ করলে কত হবে? 11 হ্যাঁ, 11 11। তাহলে দেখেন এই সেম করলে আপনারা পাচ্ছেন হচ্ছে 11। 11 এর পজিশনাল ভ্যালু কত? এল এল। সিমিলারলি এই এ এর জন্য পুরাটা পেয়ে আপনারা এলই পাবেন। আবার দেখেন ডি এর জন্য, ডি এর ক্ষেত্রে আমাদের এখানে কত পেয়েছেন? ডি। তাহলে 3 - 15 কত হয়? -12 -12। যখনই -12 হলে এখন সেই ক্ষেত্রে তো আপনার কোনো ভ্যালু নাই, তো এইটার সাথে আপনি 26 যোগ করবেন, কত হবে? 29 29। 29 থেকে 15 বিয়োগ দিলে কত হবে? 14 14। তাহলে দেখেন আপনাদের এই পজিশনাল ভ্যালু, এটার জন্য 14 ছিল। 14 এর মানে কত দেখেন? 14 হচ্ছে কার জন্য? ও এর জন্য। দ্যাট মিন্স যখনই আপনি কি এর থেকে ছোট কোনো ভ্যালু পাবেন, কি এর থেকে ছোট কোনো ভ্যালু পাবেন, সেই ভ্যালুর সাথে কাকে অ্যাড করতে হবে? আমার ওই যে টোটাল 26 মানে আমার ক্যাপিটাল 26 যাকে দিয়ে মড করছেন, ঠিক আছে, যে Mod রেঞ্জের করছি। মধ্যে রাখছেন, সেটা দিয়ে যোগ করে তার থেকে কি কে বিয়োগ করতে হবে। বুঝা গেছে কথাটা? জি ম্যাম।
তাহলে এইভাবে হচ্ছে আপনার কি হবে, ডিক্রিপশন হবে বা ডিকোডিং হবে। জাস্ট কি এর থেকে সবকিছু তো সিমিলার, আপনি হচ্ছে সাইফার টেক্সট থেকে কি কে বিয়োগ করবেন, 26 দিয়ে মড করবেন, পেয়ে যাবেন। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কোথায়, যখন আপনার এই সাইফার টেক্সটের ভ্যালু আপনার কি এর থেকে ছোট হবে, সেই ক্ষেত্রে আপনাকে আগে মডের সাথে, মডের যে ভ্যালুটা আছে সেটার সাথে সাইফার টেক্সটকে অ্যাড করে নিতে হবে, তারপরে সেই যোগফল থেকে আমাদের কি করতে হবে, কি কে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? Yes, জি ma'am. ম্যাম। ওকে, এখন তাহলে আপনাদের কাজ হচ্ছে এইটার ডেসক্রিপশনের পার্টের কোডটুকু করে ফেলা, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে আমি আপনাদের ফাইল হচ্ছে, এটার জন্য আমি কোনো ফাইল দেই নাই, ফাইল কি দিতে হবে নাকি হচ্ছে ল্যাব রিপোর্টের সাথে একবারে দিবেন? ফাইল দিয়ে ম্যাম দেই, যেটা আপনি বলেন আর কি। ফাইল দিয়ে দেই, করে ফেলেন। ম্যাডাম দিয়ে দিতে ভালো হয়। ম্যাম অ্যাডিটিভ সাইফারকে সিজার সাইফারও বলা হয় না? হ্যাঁ, কারণ এটা হচ্ছে সেই শুধু জাস্ট ওই যে আপনার কি যেটা আছে সেটা যোগ করে তা ওই অততম এই লেটারটা দিয়ে রিপ্লেস করে দেয়। তাই যেমন আপনি যদি 3 দিয়ে মড করেন, সিজারের জন্য কি করতো, সিজারের সংখ্যাটা ছিল হচ্ছে 3, ঠিক আছে? জি। মেকানিজমটা একই। ম্যাম লাস্টে মানে যেটা কোড করেছিলাম ওই কোডগুলো কি দেখছিলেন ম্যাম? লাস্টেরটা এখন আমি দেখতে পারি নাই, ওটা দেখে আপনাদের হচ্ছে 6 তারিখে ফাইনাল এক্সাম, তো আপনাদের 6 তারিখের আগের যে সোমবার তার মধ্যে আপনাদের সব প্রকার ল্যাব রিপোর্ট সবকিছু নিয়ে হচ্ছে আপনাদের মার্কস সব রিটার্ন করা হবে। আপনাদেরকে আমি ফাইনাল পরীক্ষা আর হচ্ছে প্রজেক্ট বাদে, দ্যাট মিন্স হচ্ছে 30 আর 25 বাদে বাদ বাকি কত মার্কস থাকে, 45 মনে হয়, 45 থাকে না? জি ম্যাম। আমি আপনাদের হচ্ছে এক্সেল ফাইলে 45 এর মার্কস আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? জি। জি ম্যাম। কিন্তু একটা কথা, মার্ক শেয়ার করার পরে মানে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এটা বলে আপনারা ফোন দিতে থাকেন যে ম্যাম এইটা ওইটা একটু বাড়ান, সেটা একটু বাড়ান, ঠিক আছে? এরকম কিন্তু বলা যাবে না। ক্লিয়ার? কারণ আপনাকে আমি যেটা দিব মার্কস, সেটা তো আমি আগে তো আপনাদের ল্যাব রিপোর্ট গুলো রিটার্ন করবোই, সেখানে আপনি হচ্ছে জাস্টিফিকেশন পেয়ে যাবেন কেন আপনি এখানে কম পেয়েছেন, কেন ওখানে কম পেয়েছেন, বুঝতে পেরেছেন? তো যখন টোটাল মার্কসটা দেখবেন তখন কিন্তু আর এই যে বাড়ানোর জন্য ফোন দেওয়া যাবে না, বুঝতে পেরেছি? জি ম্যাম। কারণ আমি আপনাকে মার্কস রিটার্ন করার আগে জাস্টিফিকেশন রিটার্ন করব। ম্যাম লাস্ট কয়েকটা ল্যাব রিপোর্ট গুলো যে বাকি আছে ওগুলো লাস্ট লাস্টের ল্যাব রিপোর্টের জন্য তো আমি আপনাদেরকে টাইম দিয়ে দিয়েছিলাম, আজকের যে ল্যাব রিপোর্ট এরপরে তো আর ল্যাব রিপোর্ট নাই, আজকেরটা টাইম দিব হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে শুক্রবার শনিবার পর্যন্ত, দ্যাট মিন্স আগের বৃহস্পতিবার আসার আগে এটা আপনাদেরকে সাবমিট করতে হবে যাতে এটা আমি মার্ক করতে পারি। ওকে ম্যাম। এটা টাইম দিচ্ছি হচ্ছে কালকে পর্যন্ত। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের যে প্রজেক্ট প্রপোজালটা ছিল ওটা আমরা সাবমিট করতে পারি না ম্যাম, আর গুগল ক্লাসরুমও সাবমিট করতে পারিনি, যদি একটু ম্যাম কনসিডার করতেন। এখনো বসে আছেন কেন, আজকে সাবমিট করেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম আজকে সাবমিট করেন, ফাইল দিয়ে দিয়েছি, প্রবলেমটা সলভ করেন, সলভ করে এখানে হচ্ছে জমা দেন। আর যাদের হচ্ছে এখনো প্রজেক্ট প্রপোজাল সাবমিট করে নাই করে ফেলেন, কারণ আর কিন্তু টাইম নাই, আজকে 22 তারিখ, আর মাত্র 7 দিন আছে। সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে আসবেন, কারণ আপনার যে প্রেজেন্টেশন দিবেন সেটার উপরে কিন্তু মার্কস আছে, আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, ইন্ডিভিজুয়াল মার্কস পাওয়ার অনেক হচ্ছে এরিয়া আছে আপনার। ম্যাম একটু প্রবলেম হচ্ছে, এটা দেখবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন।
এখানে দুইটা নিয়মে করা যায় না ম্যাম। আমি যদি ইন্ডেক্সিং আকারে, আমি যদি ওই যে আজকে কোড আকারে করি, তাহলে এটা তো সমস্যা হচ্ছে না। না আমি সমস্যা যদি নেই। এটাতে করছি, হ্যাঁ, আমি যখন এটাতে করতে যাচ্ছি, তখন আমার এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে। আমি হ্যালো দিলে হ্যালো আমার ইয়েটা ঠিক দিচ্ছে, তখন আমি এখানে 15 দেই, কিন্তু ডেসক্রিপশনে এসে ওই যে উল্টা একটা ইয়ে আসতেছে। আচ্ছা ডেসক্রিপশনে কি করেছেন দেখি। ওই ভ্যালুটাকে খেলে আরেকটা ফর লুপ চালাই দিচ্ছে এই যে। এই যে ডেসক্রিপশনে আমি বলি, ডেসক্রিপশনে ওই আউটপুটটা আবার একটু রাখেন, আউটপুটের স্ক্রিনটা কোথায়, এর নিচে থেকে আউটপুটের স্ক্রিনটা নিয়ে আসেন। ডেসক্রিপশনে একটু পার্থক্য হয়েছে, হ্যালোর জন্য এই ই ঠিক আছে তাই না, জি তারপরে ম্যাম, ওই যে দুইটা, ওই যে যেটা বললেন না আপনি, তিনটা ওয়ার্ড আপনার ঠিক আসতেছে না, কোনটা জানেন, এল এল এবং ও কেন আসতেছে না সেটা বলেছিলাম। এই তিনটার ভ্যালু 15 থেকে ছোট না, পজিশনাল ভ্যালু দেখেন তো। হ্যাঁ ম্যাম হ্যাঁ। আমার এই যে WTAAD এই তিনটার ভ্যালু কিন্তু 15 থেকে ছোট, কি এর থেকে ছোট। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে দুটো কন্ডিশন চেক করতে হবে, যে আপনি যে ভ্যালুটা দিচ্ছেন সেটার ভ্যালু কি এর থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে এক কাজ করতে হবে, ছোট না হইলে আরেকটা কাজ করতে হবে। প্রথমে এই এফ ইউজ আসবে, বুঝতে পেরেছেন তরিকুল? এলসিফ তাহলে মানে ইফ এ হ্যাঁ এবং এলসি মানে, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে এখন ম্যাম। বলি আপনাকে কি করতে হবে। এই যে এইচ ই যে প্রক্রিয়ায় এসেছে সেটা হচ্ছে আপনার যদি কি এর থেকে বড় ভ্যালু হয়, ঠিক আছে। হ্যাঁ জি ম্যাম। আর এই ওয়াই ওয়াই এর জন্য যখন কি এর থেকে ছোট ভ্যালু হবে, যেমন এ এর ভ্যালু হচ্ছে 0 15 থেকে ছোট, বি এর ভ্যালু জি হচ্ছে 3 15 থেকে ছোট, এই সময় এই এ এর ভ্যালুর সাথে 26 যোগ করে সেইখান থেকে কি কে বিয়োগ করতে হবে, তাহলে ঠিক মতো আসবে, ঠিক আছে। 26 যোগ করে তারপরে মডুলাস করবো 26, এটাই তো ম্যাম? 26 না, আপনি হচ্ছে এর ভ্যালু শূন্যর সাথে 26 যোগ করবেন, সেইখান থেকে কি কে বিয়োগ করবেন, তারপরে মড করবেন 26 দিয়ে, ঠিক আছে। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন ওকে। আর কারো কোনো কোশ্চেন? তরিকুলেরটা হচ্ছে তরিকুলের এনক্রিপশন হয়েছে, ডেসক্রিপশনে শুধু অতটুকু প্রবলেম হয়েছে। ওকে, ম্যাম কোডের জন্য কি কালকে পর্যন্ত সময় দেয়া যায়? আপনাদের কোর্স আপনাদেরকে আমি হচ্ছে কোর্স ক্লাস ওয়ার্কের যে ফাইলটা দিয়েছি সেটা কালকে পর্যন্ত টাইম দেওয়া আছে, আচ্ছা ম্যাম। কিন্তু কথা হচ্ছে সব সময় হচ্ছে এরকম মাঝে মধ্যে ক্লাসে যদি একটু রেসপন্স করেন তাহলে সেটা কিন্তু মানে বোঝা যায় যে আপনারা কিরকম কতটুকু কাজ করছেন। ওকে, ম্যাম সব তো টাইমলি দিয়েছি আমি, মানে ক্লাস ওয়ার্ক হ্যাঁ গুলো তো মাঝে দিয়েছি ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু এটাও হচ্ছে এই যে দ্রুত, যত দ্রুত দিবেন তত ভালো, ঠিক আছে। আজকের মধ্যে সলভ করে দিয়ে দেন। জি ম্যাম, আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। ওকে, সাদমান কোথায়, সাদমানের হয়নি? ম্যাম আমি করছি, আমার এই কোড ব্লকস একটু সমস্যা চলছে তো ম্যাম, ওইটা ঠিক করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, তারপরে বাকিদের কি অবস্থা? ম্যাম করতেছি। করতেছেন, ঠিক আছে। 12টা 2 বাজে, আরো হচ্ছে আপনাদের 8 মিনিট আছে, এর মধ্যে যার যার কমপ্লিট হবে শেষে হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন আমাকে, আমি আছি, আমাকে জাস্ট একটা নক দিবেন।